তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে। তো কি অনুষ্ঠান হবে সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি না, তোমরা ভিডিও দেখে কমেন্ট করে জানিও, দেখি কয়জন বলতে পারো আজকে কি অনুষ্ঠান। সকালবেলায় আমার শ্বশুর আর আমার বর গিয়েছিল বাজারে, তো বাজার থেকে মাছ এনেছিল, সবজি বাজার করে এনেছিল। মাছের পেটে প্রায় 4 কেজির মতো ডিম ছিল। তো সেই ডিমটাই জেঠি ওরা সবাই ধুয়ে পরিষ্কার করে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছে। এই ডিমটা বলছে মানে বাড়িতে যখন জেঠি মামি ওরা যাবে সবাইকে ভাগ করে দিয়ে দেওয়া হবে। তার সাথে দেখো রান্নাঘরে এখন আমি চলে আসলাম। রান্নাঘরে এসে এখানে সকালবেলায় যারা যারা ভাত খাবে তাদের জন্য ভাত আর ডাল সেদ্ধ চাপানো হয়েছে। তো আমার মা আর জেঠি দুজনে মিলে এখন রান্না করবে। আর কিছু রান্না বাড়িতে করবে, কিছু রান্না হচ্ছে লজে, মানে বেশিরভাগটাই লজে হচ্ছে। আর বাড়িতে ওই ভাজাভুজি, পায়েস আর এই যে আমি চিংড়ি মাছের মালাইকারি খেতে চেয়েছিলাম মায়ের হাতের, আর আমার মা দারুণ বানায় চিংড়ি মাছের মালাইকারি, তো সেই মালাইকারিটাই করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে এখনো ডাল সেদ্ধ হচ্ছে, আর এসে বাকি রান্নাগুলো করবে। রান্না বলতে ভাজাভুজি, পায়েস হবে আর ওইদিকে চিংড়ি মাছের মালাইকারি, এটাই হবে। আর আমি বাইরে থেকে এসে ওদেরকে দেখাচ্ছিলাম, দেখো আমাদের রান্নাঘরে আগে যেখানে রান্না করতাম সেখানে এখন আর রান্না করি না, এই দিকটাতে এই জানলার কাছে গ্যাসটা আনা হয়েছে। তারপর আমাকে সবাই বললো যে তাড়াতাড়ি করে স্নান করে নিতে, তো আমি স্নান করে একটুখানি লিপস্টিক দিয়ে নিয়েছি, পরে ভালো করে সাজুগুজু করব। আর এখন প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে। আজকে যেদিন অনুষ্ঠান ছিল সেদিনকে না খুব গরম পড়েছিল, খুব গরম, মানে বলার মতো না। তো দেখো জেঠিমা রান্না করতে করতে তো পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে। ওই মানে 46 ডিগ্রি না কত ডিগ্রি হবে, প্রচণ্ড গরম ছিল সেদিনকে। তো জেঠি ওইদিকে এখন পায়েসটা করছে, আর সকালের খাওয়া সবার হয়ে গেছে। আর এদিকে মা এখন পটল আর ঝিঙেটা ভাজছে, আর ওইদিকে কিছু সবজি ভাজা হয়ে গেছে। আর আমি দেখো এখানটায় বারবার করে শুধু লাইটটা ধরাচ্ছি আর বন্ধ করে দেখছি যে আলোতে বেশি ভালো লাগে নাকি অন্ধকারে। তো এই দেখো এখানে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা সব কিছু ভাজাভুজি প্রায় কমপ্লিট। আর চিংড়ি মাছের মালাইকারিটা করবে, উচ্ছে আর কুমড়োটা ভাজলেই হয়ে যাবে। আর ওইদিকে যেটির পায়েসটাও প্রায় হয়ে এসছে। আর এখানে না বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। তাহলে ওরা কত কষ্ট করে রান্না করছে বলো। যাই হোক, করতে তো হবেই যত কষ্টই হোক না কেন। আর আমি ওই তাড়াতাড়ি করে খেয়ে নেব 1:30 2টোর দিকে, বেশি দেরি করব না। তো আমি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে বাড়িতে লোকজন আসছিল, তারপরে রেডি হওয়ার একটা ব্যাপার ছিল। আর ওইদিকে দেখো মামি গাছের কাঁঠালটাকে টিপে দেখছে যে পেকেছে কিনা আমাদের গাছের কাঁঠাল। তো এই দেখো মাঝখানে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে এই যে আমি একটুখানি সেজেছিলাম, মানে গরমের মধ্যে শাড়িটাও পরতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, পরতে তো হবে, বাড়িতে লোকজন আসবে, তো বেশি একটা সাজিনি, এমনিতেও আমি বেশি সাজি না। তো মামি আমাকে বললো যে চুলটা বেঁধে দিই, তো মামি দেখো চুলটা বেঁধে দিয়েছে। আর এতটা গরম ছিল, ঘরে এসি চালিয়ে সবসময় বসেছিলাম। তো